সেদিন ছিল বৃহস্পতিবার। আকাশে থালার মতো বিশাল চাঁদ। রাত তখন প্রায় 11টা। হঠাৎ কারেন্ট চলে গেল। পুরো এলাকা নিস্তব্ধ। শুধু চাঁদের জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে সব। সজল বলল, চল আজ কেল্লার ওই বন্ধ সুড়ঙ্গটার কাছে যাব। শুনেছি পূর্ণিমার রাতে ওখানে নাকি কান্নার আওয়াজ শোনা যায়। আমি প্রথমে রাজি ছিলাম না, কিন্তু সজলের নাছোড়বন্দা জেদের কাছে হার মানলাম। আমাদের সম্বল বলতে ছিল শুধু একটা বড় সাইজের পুরনো এভারেডি টর্চ লাইট। ব্যাটারিগুলো অবশ্য নতুনই ছিল। দারোয়ান চাচা পরিচিত ছিল। তাকে কিছু টাকা দিয়ে আমরা চুপি চুপি কেল্লার ভেতরে ঢুকলাম। কেল্লার ভেতরটা দিনের বেলা যতটা সুন্দর, পূর্ণিমার রাতে সেটা ঠিক ততটাই রহস্যময়। পুরী বিবির মাজারের সাদা গম্বুজটা জ্যোৎস্নায় ধপধপ করছে। গাছগুলোর লম্বা কালো ছায়া মাটিতে পড়ে এমন সব আকৃতি তৈরি করেছে, মনে হচ্ছে যেন মোঘল আমলের প্রহরীরা লুকিয়ে আমাদের উপর নজর রাখছে। আমরা ধীর পায়ে দক্ষিণ দিকে সেই বন্ধ সুড়ঙ্গ গেটের দিকে এগোলাম। জায়গাটা অস্বাভাবিক ঠান্ডা। বাতাসের শোঁ শোঁ আওয়াজ ছাড়া আর কিচ্ছু নেই। সজল গেটের একদম কাছে গিয়ে টর্চ মারল। লোহার জং ধরা গেট। টর্চের হলুদ আলো আর চাঁদের রূপালী আলো মিলে গেটটাকে আরও ভুতুড়ে করে তুলেছে।